আপনার আদরের কন্যা সন্তানটি বয়স খুবই কম, 15-16 বছর বয়স হবে হয়তো বা তারও নিচে। হঠাৎ করেই দেখছেন একটু মুটিয়ে যাচ্ছে, অর্থাৎ হেলদি হয়ে যাচ্ছে। তার শরীরে অবাঞ্ছিত লোম গজাচ্ছে, পিরিয়ড ইরেগুলার হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে 2 মাস বা 3 মাস পরে পিরিয়ড হচ্ছে। শরীরের স্কিন যেগুলো সেগুলো অমসৃণ হয়ে যাচ্ছে। স্কিনের কালারেও কিছুটা চেঞ্জ আসতে পারে। তো এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো কোনোভাবেই অবহেলা করার কোনো সুযোগই নেই। কারণ এই লক্ষণগুলোর আড়ালেই রয়েছে একটি মারাত্মক রোগ, যেটা পরবর্তীতে আপনার এই আদরের সন্তানটিকে বন্ধ্যাত্বের দিকে ঠেলে দিতে পারে। আর এই যে সমস্যাটি, এই সমস্যাটি আসলে পিসিওএস। হ্যাঁ, পিসিওএস সমস্যায় হয়তো আপনার সন্তানটি আক্রান্ত হয়েছেন। তো আজকের দিনে দেখা যায় যে আমাদের যে সন্তানেরা আছে তাদের চলাফেরার পরিধি খুবই সামান্য। তারা হাঁটা চলার সুযোগ পাচ্ছে না। স্কুল, বাসা, কলেজ, বাসা, বাইরে হাঁটা চলা বা ওইভাবে কোন রকম ফিজিক্যাল মুভমেন্ট তাদের হচ্ছে না বা সুযোগ নেই। তাদের বিনোদনের একমাত্র ভরসা হাতের ফোনটি অথবা ল্যাপটপ অথবা টিভি। সারাদিন বসে বসে এই ব্যাপারগুলোই তাদের সাথে হচ্ছে, এবং এই সমস্যাগুলো নিয়েই আমরা ধাবিত হচ্ছি বড় একটি মহামারী, যা আজ থেকে হয়তো 5 বছর বা 10 বছর পর এমন প্রকট আকার ধারণ করতে যাচ্ছে যদি আমরা এখনই সচেতন না হই, আমাদের সন্তানদেরকে খেয়াল না রাখি, তাদের এই সমস্যাগুলোকে আমলে না নেই, এই সমস্যাটি হতে পারে একটি জেনারেশনের জন্য মহামারী স্বরূপ। তাই এখন থেকে আপনার কন্যা সন্তানের যে বয়ঃসন্ধিকালের সময়টি, এই সময়টিতে তার প্রতি খেয়াল রাখুন, তার এই সমস্যাগুলো আসছে কিনা বা এই টাইপের কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো খোঁজখবর করুন, এবং এমন যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ যদি সাজেস্ট করেন তাহলে ওষুধ, অথবা যদি লাইফস্টাইলে কোনো চেঞ্জ আনেন তাহলে লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে, অথবা যদি খাবার দাবারে কোনো রকম কোনো চেঞ্জেস দিয়ে থাকেন সেইগুলো অনুসরণ করুন। তাহলে হয়তো ভবিষ্যৎ বন্ধ্যাত্বকে আমরা অনেকটাই রুখে দিতে পারবো।